পৃথিবীর 2/3 ঘিরে রেখেছে সমুদ্র এবং চাঁদের আকার সম্পর্কে যা জানা যায় তার চেয়ে অনেক কম আমরা জানি সমুদ্রের তলদেশ সম্পর্কে। কি হবে 2 মাস পরে? নাসার বিজ্ঞানীরা কি কিছু আশঙ্কা করছেন? কেন এত তাড়া সেটা জানা যায়নি। নাসা সমুদ্র মন্থন করতে চাইছে কারণ মহাবিশ্বে প্রাণের স্বরূপ খোঁজাই তাদের আসল উদ্দেশ্য। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা রহস্যের অন্দরে আসলে মহাকাশকেই খুঁজছে নাসা। আর সেজন্য রীতিমতো কঠিন চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে। কারণ জলজ প্রাণীদের 90% প্রজাতি থাকে এপিপেলাজিক জোন বা দ্য সানলাইট জোনে। সমুদ্রগর্ভে যতই নিচে নামা যাবে 10 মিটারে সেই চাপ দ্বিগুণ হয়ে যায়। এভাবেই ক্রমেই বাড়তে থাকবে। আর নাসা নামছে সমুদ্রের গভীরে 6000 থেকে সর্বোচ্চ 11000 মিটার পর্যন্ত অঞ্চলে, যার পোশাকি নাম দ্য হেডাল জোন। ধারণা করা হয় এখানেই পৃথিবীতে প্রাণের প্রথম সঞ্চার হয়েছিল। এই অঞ্চলে রয়েছে নানা প্রতিকূলতা, রয়েছে অনেক রহস্য, আর সেই রহস্য বুঝতেই নাসার সমুদ্র তলদেশ যাত্রা। প্রীতিলতা, তরঙ্গ টিভি।